নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে দিদি রঞ্জনাদি দিয়েছেন, আর বিষয়টা হচ্ছে গিয়ে আমি ঠিক নিয়ে বসিনি, তো আমার যতদূর মনে হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় আর বাড়িতে ঢোকার পর এই দুটোর সময় বড়দেরকে একটু জানানো উচিত। তো এটার ক্ষেত্রে আমার মতামত। আচ্ছা, প্রথমে বলে রাখি, এই যে ভিডিওটা যাচ্ছে, আমাদের এক মাসিমণি আছে আমাদের এনজিও গ্রুপে। আমি আগেও এই মাসিমণিকে দেখিয়েছিলাম আমার একটা ভিডিওতে। তো যাই হোক, ওই মাসিমণি একটু অসুস্থ, তো আমরা তিনজন মিলে আমরা একটু মাসিমণিকে দেখতে গেছিলাম। এটা নর্থ কলকাতায় মাসিমণির বাড়ি। আর নর্থ কলকাতার কিছু ছবি, ওই গলি, নর্থ কলকাতার একটা আলাদা ফ্লেভার আছে, পুরনো ফ্লেভার। আমরা যারা সাউথ কলকাতায় থাকি আমাদের ঠিক অন্য রকম, অনেকটা মডার্ন। আর নর্থ কলকাতায় বেশ মানে অনেক পুরনো 350, 400, 250 কোনো বাড়ির বয়স আর কি। সেই মাসিমণির বাড়িতে যাওয়ার পথের ছবিগুলো তুলতে গেছি। আর খুব সুন্দর একটা মায়ের মন্দিরও পড়েছে একটা বাড়িরই মধ্যে, তো সব কিছু ক্যামেরাবন্দি করেছে। এবার চলে আসি আসল বিষয়টা হচ্ছে যে আমাদের ছোটোবেলায় এরমই নিয়ম ছিল, আমরা কোথাও গেলে বাড়িতে বলে যেতে হতো। বাড়িতে ফিরলে তো মানে মানে মা বাবাকে বলতামই, যেহেতু আমাদের মানে এটাই আমরা এই ধারণাতেই বড় হয়েছি আর কি। কিন্তু এখনকার জেনারেশন তারা অনেকটা স্বাবলম্বী, তারা কোথাও গেলে খুব একটা বাড়িতে জানান দেওয়ার ব্যাপার থাকে না। আমার মনে হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। অনেক সময় ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করতে যায় বা চাকরি ক্ষেত্রে তারা অনেক সময় সেপারেট থাকে, অন্য শহরে থাকে বা দেশের বাইরে থাকে, তখন এটা বেশি প্রযোজ্য হয়। তখন যদি কোথাও একটা তাকে যেতে হয়, সেটা যাতে একটু বাড়ির বড়দের জানিয়ে যেতে হয়, আর ফিরলেও যাতে সেটা বাড়িতে বলতে হয়। যখন আমরা এক পরিবারে আছি, একসঙ্গে আছি, তখন অবশ্যই তখনও বলে যাওয়াটা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। কিন্তু যখন আমরা মানে বেশি রিস্ক হয়, কেন এখন তো মানে সব কথা খুলে বলা যাচ্ছে না, তো আমি যেইটুকু বলতে পারছি বলছি। যতটা রিস্ক হয় মেয়েদের ক্ষেত্রে, তো তারা কোথাও একটা চাকরি সূত্রে বা পড়াশোনার সূত্রে আছে, সেখান থেকে আবার একটা অন্য কোথাও যাচ্ছে, কোনো বন্ধুর বাড়ি হোক বা কোনো একটা ইনভিটেশনে হোক, তো সেই ক্ষেত্রে অবশ্যই বাড়ির বড়দের জানিয়ে যাওয়া ভীষণই দরকার। আর যে ক্ষেত্রে একসাথে আছো, তো ঢোকার সময় তো দেখতেই পারবে বাবা মা বা বড় কেউ। আমি একদম মানে অল্প বয়সের বাচ্চা ছেলে মেয়েদের কথা মাথায় রেখে বলছি। আর এই যে কালী মন্দিরের কথা বলছিলাম, কী সুন্দর রাধা গোবিন্দ মায়ের মূর্তি, রাধা গোবিন্দ নিচেও ছোট্ট একটা মায়ের মূর্তি আছে। তো এটা যাওয়ার পথে পড়েছিল এই মাসিমণির ছাদ, কি সুন্দর বিকেলের। আমার বিকেলবেলাটা এর আগেও আমি বহুবার বলেছি আমার গোধূলিবেলা ভীষণ পছন্দের। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। আমরা যারা একটু এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করি, আমাদের মাথায় কিন্তু এই ব্যাপারগুলো আসে। আমি আমার ছেলেকেও এটা শিখিয়েছি, যেখানেই যাবি, কলেজ থেকে কোথাও গেলে আমি তো মানে বাচ্চাদের মেন্টালিটিটাও বুঝি, যে সবসময় যদি আমরা ওকে আটকাই বা কলেজের আফটার কলেজ ও যদি কোথাও একটা বন্ধুদের সাথে যায়, সিনেমা হোক বা কোনো রেস্টুরেন্টে হোক, আমি সবসময় বলেছি আমি ওকে আটকাই না, কিন্তু তুমি বলে যাবে। তো এই নিয়মটা দেখেও পালন করে। তো যে ক্ষেত্রে আমার মানে বাচ্চাদের ক্ষেত্রে এই ভয়টাই থাকে, বাবা মারা আটকে দেবে বা যেতে দেবে না। তো বাবা মারা এমন জায়গাতেই আটকায় যে ক্ষেত্রে বিপদের গন্ধ পায় আর কি। তো এই ক্ষেত্রে সচেতন দুপক্ষকেই হতে হবে। বাবা মাকে এতটাও মানে কড়াকড়ি বাচ্চাদের পাবান্দি লাগানো যাকে বলে, তো ওটা করলে বাচ্চার সাথে বন্ধুত্বটা করতে হবে, তাহলে কিন্তু বাচ্চা বলবে না। সেক্ষেত্রে বিপদের সম্ভাবনা অনেকখানি থাকে। আর যে ক্ষেত্রে বন্ধুত্ব হয়ে যায়, আমার মনে হয় না বাবা মার থেকে তখন বাচ্চারা কোনো এই ধরনের কোনো কথা লোকায়। কেন, চারিদিক দেখে শুনে যা যুগ পড়েছে, ওই জন্যই আর কি আমার মনে হলো যে এরম যদি একটু আমরা বন্ধুত্ব করি আমাদের সন্তানদের সাথে, অনেক সমস্যার সমাধান কিন্তু তাহলে হয়ে যায়। হ্যাঁ, কেন, আমাদেরই তো সন্তান, আমাদেরকেই তো বুঝতে হবে, নাহলে আর কে বুঝবে। এটা আমি বাবা মার দৃষ্টিভঙ্গি থেকে বললাম। আমি যেহেতু আমার ছেলে বেশ বড় এখন, টিনেজার, তো এবার সন্তানদের দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হয় ওরা এটাই মনে করে। আমরা তো ভয় পেতাম বাবা মাকে, কিন্তু এখন কিন্তু আমাদের সাথে আমাদের বাচ্চাদের বন্ধুত্ব। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।